তো বন্ধুরা, আজকে তোমাদের এই ব্লগটায় আমি মেনলি 4 মিনিটের মধ্যে ম্যাগি দিয়ে চাউমিন নুডলস করা আজকে তোমাদের শেখাবো। খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। মাত্র 4 মিনিটে এটা হয়ে যাবে, আর খেতে কিন্তু জাস্ট অসাম লাগে। রাত 10টার সময় তো দেখতে পাচ্ছ আমার ম্যাগি খেতে ইচ্ছে হয়েছে, ম্যাগি চাউমিন। তো আমি সেটা দিয়ে কিন্তু এই নুডলসটা তৈরি করে নিচ্ছি। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ম্যাগি নুডলসটাকে। তবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে না আটকে যায়। ম্যাগি কিন্তু ওই গরম অবস্থায় রেখে দিলে কিন্তু একসাথে চিপকে যায়, সেহেতু তোমরা ধুয়ে একটু তেল মাখিয়ে রেখে দিতে পারো, তাহলে ম্যাগি নুডলসটা কিন্তু পুরোপুরি কিন্তু একদম ঝরাঝরাই থাকবে ওইভাবে। তো এরপর আমি সবজি কুটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ গাজর কুটে নিচ্ছি। আমি যেহেতু সেলফির দিক থেকে করেছি ওই জন্য মনে হচ্ছে বাঁ হাত দিয়ে কেটেছি, বাট আমি ডান হাত দিয়ে কিন্তু কাটাকাটি করেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন মোটামুটি 9:30 বাজে। তো হঠাৎ করে না খুব ম্যাগি নুডলস খেতে একটু ইচ্ছে করছে, তো সেই জন্য আমি গাজরটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। বেশ দেখতেই পাচ্ছ ওখানটা একটু আলোর কম বলে একটু ওরকম লাগছে, বাট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে সবজিগুলো কুটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর বন্ধুরা, তোমাদের এই যে কড়াইশুঁটি ছাড়াতে কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। কার এমন অভ্যাস আছে যে কড়াইশুঁটি ছাড়াতে মুখে টুকটাক একটা দুটো পুড়ে দেওয়া। আমার তো বেশ ভালো লাগে ছাড়াতে কড়াইশুঁটি খেতে। তো আমি যখনই ছাড়াই তখন কিন্তু একটা দুটো কিন্তু গালে পুড়িয়ে দিই। দেখতে পাচ্ছি এখানে হয়েছে লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, গাজর, মশলা, কড়াইশুঁটি, আর আগে থেকে আমাদের ওই বাঁধাকপি রান্না হয়েছিল সেই বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডিম। তো কড়াইটাকে মোটামুটি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেল, তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবো। ডিম না দিলে কি টেস্ট লাগে? ম্যাগি চাউমিনে তো ডিমটা তো আসল, ডিমটা দিতে হবে। দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্পিডে একটু নাড়াচাড়া করে বেশ ভুজিয়া মতো তোমাদেরকে করে নিতে হবে, নেড়ে চেড়ে। ঠিক আছে, একটু কড়া করেই ভাজবে, তাহলে কিন্তু আরও টেস্টটা বাড়বে। তো এবারে আমি ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে যেহেতু ওতেও একটু তেল লেগে আছে, তো আমি সেই জন্য ম্যাগি নুডলসের মধ্যে দিয়ে ওটাকে একটু মাখিয়ে রাখবো, যাতে ম্যাগি নুডলসটা আরও ঝরা হয়ে থাকে, যাতে পরে মানে যখন রান্না করবে ততক্ষণে যেন ম্যাগি নুডলসটা জড়িয়ে না যায়। হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবে, তাহলে ওই যে ডিমের গায়ে যে তেলটা লেগে আছে সেটা চাউমিনের গায়ে লেগে যাবে, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তারপরে হাতটাকে ধুয়ে আমি কড়াটাকে বসিয়ে দেবো। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু নুন, পরিমাণ মতো নুন দেবে, তারপর একটু গাজর দিবে। নুন দিয়ে যে কোনো জিনিস ভাজা করলে কী হয়, একটু তাড়াতাড়ি সেগুলো সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিলাম। তো দেখতে হচ্ছে পেঁয়াজ, গাজর, লঙ্কা সবই মোটামুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা একটু ভাজা করে নেবো। আমি একটু ঝাল বেশি খাই, ওই জন্য একটু ঝালটাকে একটু বেশি করে দিয়ে দিয়েছি। প্রথমে গাজরটাকে অবশ্যই ভাজা, কারণ গাজর ভাজা হতে কিন্তু টাইম লাগে। আর পেঁয়াজটা মিডিয়াম ভাজবো, একটু হাত কাঁচা রাখবো, পুরোপুরি ভাজা করবো না, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে পাবো না। তো এইভাবেই মোটামুটি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সব সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একটুখানি মানে খুন্তি দিয়ে নেড়ে দেখে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হলে তারপরে দিয়ে দেবে কড়াইশুঁটি তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, অল্প একটু দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিও কিন্তু মানে চাউমিনে কিন্তু সব সবজি কিন্তু বেশি ভাজতে হয় না, কড়া করে মোটামুটি একটু আধ কাঁচা থাকলেও কিন্তু ভালো লাগে টেস্টটা, তোমরা সেটা অবশ্যই সবাই জানো। তো মোটামুটি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। দেখতে হচ্ছে নাড়াচাড়া করা হয়ে গেছে, ওর মধ্যে দিচ্ছি বাঁধাকপিটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি জোরেই রাখতে হবে। আমি না ফ্ল্যাশটা জ্বালতেই ভুলে গেছিলাম, ঠিক আছে, লাইটের কমতির জন্য ওরকম লাগছিলো। এবার ওর মধ্যে ম্যাগি মশলাকে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এই ম্যাগি নুডলসটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার কথা বলতে গিয়ে কিন্তু আমার জিভে জল চলে আসছে, এতটাই টেস্টি হয়েছে। তারপর ওর উপর একটু সুন্দর করে শসা ছড়িয়ে দিয়েছি, শসা কেটে কুচি করে দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, দেখতে হচ্ছে কতটা ঝরা হয়েছে, আর খুব টেস্টি হয় এরকম নুডলস। আমার তো মানে এটাকে বলতে গেলেই জিভে জল চলে আসছে, তোমাদেরকে কী বলবো, এটা এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো, এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি ম্যাগি নুডলসের রেসিপিটা তোমাদেরকে আমি আজকে শিখিয়ে দিলাম। আমি ছেলেও যদি পারি তাহলে তোমরা কেন পারবে না? আর এটা তোমরা যখন ইচ্ছে তখন করতে পারবে। রাত 10টার সময় আমার কিন্তু এটা মানে এই চাউমিন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো আমি করে নিচ্ছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে। চ্যানেলটাকে অবশ্যই